যদি মনে থাকে তাইলে বলেন, আর না হলে বলেন না। যদি মনে না থাকে বলবেন। মনে নাই না আমি জানি আমার তুমি একটা ভাঙছি নিতে দিন আছি বাদা তুমি কোথায় তো গেছিলাম ছোট মানুষ ওই বাসার মতা বাদা তোমার ডাইন হাতটা ভাঙিয়েছি আটটা ভাগে গেছে কথা গেছে কথাটা শুনেন, এই সবাই আমার কথাটা শুনতে হবে। আমরা অতীত দিনের দুঃখ ছিল, রেশারেশি ছিল, জেদাজেদি ছিল, সব এই মুহূর্তে ভুলে গেলাম। আমাদের একটা মেয়ে হারিয়ে গেছিল, এই এক মেয়ের বদলতে জামাই পাইলাম, 3টা নাতি পাইলাম, নতুন আত্মীয় পাইলাম। তাদের সাথে আমরা এই আত্মীয়তার বন্ধনে আবদ্ধ হলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ভালো আছেন? হ্যাঁ বুঝতে পারছি। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা আপনার? আলহামদুলিল্লাহ ভালো আছেন না? আচ্ছা, নামটা কি সোনামণি না প্রিয়া, কোনটা আসলে বলেন তো? মানে আমি তো বলছি আমার বাবা মা সোনামণি বলে বলে ডাকতো, পরে কি আপনার নাম চেঞ্জ হয়েছে? তারপর আমার ফুমুরা প্রিয়া বলে ডাকতো। আচ্ছা, মানে ফুমুরা রাখছে প্রিয়া বলে। তো খবর তো পাইছেন বোধহয়, আমাদের এখান থেকে তো ফোন দেওয়া হয়েছে যে আমরা এরকম একটা পরিবার সন্ধান পেয়েছি। মনের কি অবস্থা? জি ভালো। এটা কি? এটা আমার মেয়ে, ছোট মেয়ে। ছেলে মেয়ে কয়জন আপনার? 3জন। আচ্ছা ঠিক আছে, এর সঙ্গে পরিচয়। ভাই আপনি তো হাসবেন্ড না? জি। আপনার নামটা একটু বলেন। আমার নাম ইয়াকুব ইসলাম ইমন। ইয়াকুব ইসলাম ইমন। ওকে তো ছোটবেলাতেই দেখছেন আপনাদের ফ্যামিলিতে? জি, যে আমার এই মেয়ের সমান থাকতে ওনাকে পাইছে। আরেকটু বড় ছিল। তো প্রস্তাবটা কার পক্ষ থেকে আসছিল? আপনার পক্ষ থেকে নাকি আপনার মায়ের পক্ষ থেকে, যে ওকে আসলে আমাদের আপনার স্ত্রী করে রাখবে এরকম? দেখা যায় আমি আমার বাবা মার একটাই ছেলে। আচ্ছা। তো আমার বাবা মাকে খুবই ছোটবেলার থেকে আমি শ্রদ্ধাই করি, যে আমি ছাড়া আমার বাবা মার আর কেউ নেই। মাশাআল্লাহ। তো বাবা মা যেহেতু যেটা ভালো চাইছে ওইটার ভিতরে আমি মনে করেন যে এই আছি। মাই প্রস্তাব দিয়েছে আপনাকে নাকি বাবা মাই বলেছিল যে ওকে আমরা? যে আমার বাবা মা বলছে, তারপর আমার একজন খালু আসলো যে সৈনিক মাহমুদ খন্দকার, উনিও বলছে যে তুমি ওর তো কেউ নাই, তাহলে তুই যদি এটা মনে করে বিয়ে করস, দুনিয়া খেলাতে দুটোটাই অবশ্য ভালো হবে। তো চিন্তা করলাম এখান থেকে মা বাবাও খুশি হবে, তারপর আমার ওই খালুও বলতেছে, তো মা বাবার ওই কথার উপরেই আমি থাকি। যাক আলহামদুলিল্লাহ। তো সুখে আছেন তো? জি ইনশাআল্লাহ, আল্লাহ খুব ভালো রাখছে আলহামদুলিল্লাহ। এই যে আজকে যেরকম একটা ঘটনা ঘটতে যাচ্ছে, যদি সত্যি সত্যি ওর বাবা মাকে পাওয়া যায়, এটা তো আপনার জন্য একটা বিশাল পাওয়া। কিভাবে দেখতেছেন বিষয়টাকে? বিষয়টা হইল সবচেয়ে বড় পাওনা, আমার মা বাবা যে জায়গায় খুশি হয়েছে ওইটাই হইলো সবচেয়ে বড় পাওনা ছিলাম। তারপরও এটা যদি উনি ওনার মা বাবাকে পায়, আমরাও চেষ্টা করছি যে উনি পাও। আচ্ছা। আর আমি তো না দেখেই মনে করেন যে আমার মা বাবার কথার উপরে বিশ্বাস করেই ওনাকে মনে করেন যে এই বিবাহটা করা হয়েছে। তো এখন যদি আলহামদুলিল্লাহ পাই তাহলে সব দিক দিয়ে সুখবর। রাইট, সুখবর। এটা কি আম্মা, কি নাম আপনার? নাম বলো। কি নাম ওর? আপনি বলেন, সমস্যা নাই। ইফাজা হানুর। আসসালামু আলাইকুম। কি নাম বাবা? ইউসুফ। ইউসুফ তো বোধহয় মাদ্রাসায় পড়ে, রাইট? ইউসুফের সাজ পোশাক থেকে বোঝা যাচ্ছে। মাদ্রাসায় কিসে পড়ো তুমি? হেফজো। কিসে পড়তেছো হেফজো? কত পারাতে আছো? 6 পারা মুখস্থ হয়ে গেছে? মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক দোয়া থাকলো তোমার জন্য। আপনার তো সারা বাংলাদেশ আপনার প্রশংসা করতেছে, মাশাআল্লাহ। এটা তো আসলে আপনি দাবিদার এই প্রশংসা। আলহামদুলিল্লাহ। তো আমার একটা দায়িত্ব ছিল যে আপনি আসছেন বড় মুখ করে, এখন আমি যদি একটা সুখবর দিতে না পারি তো আমার জন্য টেনশন ছিল। শেষ পর্যন্ত আপনাকে আমরা সুখবরটা পাইয়া অনেক খুশি বা ভালো আনন্দিত আছি, কিন্তু এখন দেখা সাক্ষাতের অপেক্ষাও আছি। এইটাই আমাদের বড় সুখবর। জি, আমি এখন ওনাদেরকে নিয়ে আসবো। আপনার বৌমাকে আমি স্টুডিওর ভিতরে নিব, আর ওনারা যখন ঢুকবে আপনারা পাশের রুমে থাকবেন, বিস্তারিত কথাবার্তা হবে আমার সাথে, তখনই আপনারা বুঝতে পারবেন যে সঠিক ফ্যামিলি। অবশ্যই। ঠিক আছে, ওকে চলেন ভিতরে যেতে হবে, আপনার বাচ্চাকে দিয়ে যেতে হবে। আমার ছোট ভাই একই অবস্থা, যখন যেটা জেদ ধরে। হ্যাঁ হ্যাঁ, সেটা করতে পারে, সমস্যা নেই। বস, আমি একটু ফ্ল্যাশ লাইটটা দিয়ে নিই। আচ্ছা, এখানে কিন্তু বসতে হবে 15-20 মিনিট, একা একাই বসতে হবে। আপনার জন্য যারা আসছে পরিবারের পক্ষ থেকে, তাদের সাথে আমি কথাবার্তা বলবো বাইরে, কথাবার্তা বলে তারপর আমি তাদেরকে ভিতরে নিয়ে আসবো। ঠিক আছে, কোনো সমস্যা নাই তো? আর ইলেকট্রিসিটি চলে গেলে লাইট জ্বলে উঠবে। ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। বসেন। এই বসেন আর কি একটু
টোটাল কতজন আসছেন ওরা? 20 জনের বেশি এই পার্ট থেকে। ওদেরকে 20 জন তো আমরা জায়গা দিতে পারবো না। পারেন আর কি, অনেক নেত্রকোনা থেকে আসছে তো, ঢাকার বিভিন্ন জায়গা থেকে আসছে। ওনার ব্লাড কানেক্টেড যারা তাদেরকে আমাদের দরকার, লাস্টের দিকে হলেও সমস্যা নাই। ব্লাড কানেক্টেড যারা তাদেরকে একটু ভিতরে থাকতে হবে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আমাদের অফিসটা একটু ছোট, আপনাদেরকে একটু ম্যানেজ করে নিতে হবে প্লিজ। হ্যাঁ, এখানে একজন চলে আসুন। আপনি দাঁড়ানো থাকবে, পাশে গিয়ে বসুন, পাশে গিয়ে বসুন। আচ্ছা, আপনি চলে আসেন, আপনি ওঠেন, কষ্ট করে বসার দরকার নেই, পাশে গিয়ে বসুন। খুলে দেন, লেট মি টক। হ্যাঁ, আসতে বলেন ভিতরে, একজনকে আসতে বলেন। আমি একটু পরিচিত হই, আপনার নামটা একটু বলেন। আমার নাম মোহাম্মদ আবুল হাশেম খান। আচ্ছা, কি হন আপনি? এই যে প্রিয়া হারিয়ে গেছে তার সম্পর্কে কি হন? সোনামণির খালু। আপন খালু? আপনাদের বাসা থেকে হারাইছিল তাহলে? ও, আপনাদের বাসা থেকে হারাইছিল। আচ্ছা, তো আপনি হচ্ছেন তাহলে সেই ফুপা। বর্তমানে কোথায় থাকছেন আপনি? বর্তমানে ওই বাসার কাছাকাছি বাড়ি আছে, ওই বাড়িতে থাকি। ওই বাড়িটা বলতে বাড়িটা ঠিকানা জানতে চাচ্ছেন? বাড়িটা হলো 1030 নম্বর মদিনাবাগ। 1030 নম্বর মদিনাবাগ, রায়েরবাগ, কদমতলী, ঢাকা। ওকে, আসতেছি আপনার কাছে। আমি আপনার পরিচয়টা একটু দেন। আমি ওনার ছোট ভাই। আপন ছোট ভাই? নাম ভাই আপনার? আশাকুল। আশাকুল। আপনার নামটা বলে নাই, তো সমস্যা নাই, যেটুকু বলছে সেটুকু একটু মিলাই দেখি কি অবস্থা। ঠিক আছে, হ্যাঁ। আপনার নামটা একটু বলেন। আচ্ছা, তার মানে উনি বাবা না? আপনার নাম যেন কি? মানিক। আপনার নাম একেবারে শুনে না, একেবারে শুনে না। নামটা কোথায়? মানিক মিয়া। মানিক মিয়া, এই তো শোনো, একদম কাছাকাছি নিলে শোনো, কাছাকাছি নিলে শোনো। জিজ্ঞেস করেন তো ভিডিওটা দেখছে নাকি, মেয়ের ব্যাপারে কিছু বলতে চাই কিনা জিজ্ঞেস করেন। এটা দেখছুন কিন্তু, হ্যাঁ ভিডিও না কিন্তু দেখছুন কিন্তু না, ভিডিওটা দেখছেন? আচ্ছা ঠিক আছে। আপনার নামটা বলেন তো। সুলতানা। আপনি মা না? আপনি মা। আপনার ছেলে মেয়ে কয়জন? 4 জন। নামগুলো একটু বলেন তো। সুলতান। সুলতান কি সবার বড় না? সবাই বড়। বড় ছেলে আসছে আজকে? ওই আপনি পাশে না, একটু কথা বলে আসছেন। আপনি সুলতান? আপনি সুলতান, সবার বড় আপনি? আচ্ছা ঠিক আছে। আপনার পরিচয়টা নিন। আমার কালাতো ভাই। নাম কি আপনার? আমার নাম রায়হান। রায়হান, ঠিক আছে, ওকে। কিছু আরামসে কথা বলো, কোনো সমস্যা নাই। আর 2 নম্বরে কে ছিল? সোনামণি। আচ্ছা, প্রিয়া বলে কি ওকে কেউ ডাকতো? না, তারা মনে ডাকতো। কিন্তু ও যে বলছে ফুপুরা ডাকতো প্রিয়া বলে। তার শ্বশুর দুলাকে। আচ্ছা ঠিক আছে। সোনামণি। রূপামণি নামে? আপনি রূপামণি 3 নম্বর। আর 4 নম্বর একটা ভাই ছিল, ভাইয়ের নাম বলতে পারেন? আপনি সেই। এই 4 ছেলে মেয়ে আপনার? এরপর আর ছেলে মেয়ে হয় নাই? আচ্ছা, রূপামণি তাহলে আপনি না? আচ্ছা, আপনার পরিচয়টা নিয়ে একটু নামটা বলেন। আমার নাম লাইলি। আচ্ছা, লাইলি, আপনি কি ফুপু হচ্ছেন তাহলে? আপনার বাসা থেকে হারিয়ে গেছে? আচ্ছা, আপনি? আমি হচ্ছে ফুফাতো বোন মুক্তা। জি, আপনার পরিচয়টা একটু দেন। আমার নাম আব্দুল কুদ্দুস খান, আমি রিটায়ার্ড এসপি। মাশাআল্লাহ। এই গ্রামেই বাড়ি আমার, ওরা সব আমার প্রতিবেশী, যে কারণে আপনাকে সাথে করে নিয়ে আসছি। উনি ছিল না, পরের দিন আসছে, উনি মেয়ে হারানোর পরে আমিও মেয়ে হারানোর সময় তখন আমি চাকরি করি, তো এখন তো রিটায়ার্ড করেছি। আচ্ছা, তখন আমি এই মেয়ে উদ্ধারের জন্য বিভিন্ন জায়গায় খোঁজখবর অনেক চেষ্টা তদবির করছি, আমি জানি ঘটনাটা। তাই নিজে স্পটে গেছিলেন? আচ্ছা, তাহলে আপনারা তো বোধহয় তাহলে পুলিশের সহযোগিতা নিয়েছেন নাকি? হ্যাঁ, অনেক চেষ্টা করেছি। আমি তো তখন বিএমপি তে চাকরি করি। আচ্ছা, কাজে তো চেষ্টা তো ত্রুটি করি নাই। যাক, আলহামদুলিল্লাহ, এটা তো ভালো হলো যে সেই মানুষটাকে আমরা পেলাম। ভালো, আপনারা তো জায়গাতে ভালো কাজ করেছেন। এখন একটু শুনি, ফুপুর কাছে শুনি, ঘটনাটা কি ঘটছিল বলেন তো। আপনারা হারা যাওয়ার পরে কিভাবে নিশ্চিত হলেন একটু বলেন তো। হারা যাওয়ার পরে নিশ্চিত হইতে পারবো কেটা, কেমনে বলবো, নিশ্চিত হইতে পারি না। আব্বু নামাজ পড়তেছিল, আর আমি তখন স্কুলে চাকরি করতাম। আচ্ছা, ওই রায়েরবাগে ফুলকলি কিন্ডারগার্টেনে। তো ও ওই দিনকে আব্বা নামাজ পড়তেছিল, আম্মা ঘুমাইছিল, আর আমি তখন স্কুলে ছিলাম। স্কুল থেকে আইসা আমি বলতেছি মনি কোথায়? তা মনি নাই, এই মনি নাই। হ্যাঁ, আমরা মনি ডাকতাম আর কি, তো মনি ডাকতাম। আর ওর সাথে আমার রিলেশনটা অনেক ভালো ছিল। আচ্ছা, হ্যাঁ। তারপরে কি হলো, ওখান থেকে বুঝ দিলেন কিভাবে? আমি বলি। হ্যাঁ, প্লিজ।
যখন হারিয়ে গেল তখন আমরা মাইকিং করলাম, রাতে 12টা পরে 12:30 সময় ওনার কাছে টেলিফোন করলাম এসপি সাহেবের কাছে যে বাবা এরকম সোনামণি হারিয়ে গেছে, আমি কি করবো? আমি থানায় রেফার করেন, থানা গিয়ে আপনি জিডি করেন। জিডি করার পরে তো উনি পরের দিন উনি আসেন, উনি টিম নিয়ে উনি ব্রেল নিয়ে আসেন, বৌমারে নিয়ে আসেন। উনি কিন্তু সম্পর্কে ভাতিজা হয়। হ্যাঁ, তো ওনার ব্যাটালিয়ন আইসেন, উনি আইসেন, বৌমায় আইসে তদন্ত করছেন, বাড়ি ঘরে সবার মেয়ে মহিলা সহ জিজ্ঞাসাবাদ করছেন যে মেয়ের কোনো টর্চারিং করা হয়েছে কিনা। সবাই বলছে না, এই মেয়ে এত ভালো মেয়ে। আমরা কোনো টর্চারিং করি নাই, ওনারা শুনে গেছে, বুঝে গেছে। আমরা এত আদর যত্ন করছি, সেই মেয়েটা যে হারিয়ে যাবো এই জন্য আমরা কোনো কল্পনাও করিনি। তারপরে হারানোর পরে দিয়ে আমরা তাকে খোঁজাখুঁজি করার জন্য মাইকিং করলাম, বিভিন্ন জায়গায় মাইকিং করছি, 2 দিন পরে মাইকিং করছি, টিভিতে বলছি, রেডিওতে বলছি, পেপারে দিয়েছি, যুগান্তরে দিয়েছি, বিভিন্ন জায়গায়। এবং আমি হাজার হাজার টাকা বিভিন্ন জায়গায় কবিরাজের জন্য গিয়ে খুঁজতে বাড়ি করার জন্য গেছি। যখন শুনছি দীর্ঘদিন পরে তখন এই মেয়েকে পাওয়া গেছে শুনিয়া আমার যে তাবিজ টাবিজ বিভিন্ন জায়গায় করছি, এই তাবিজ টাবিজ সবগুলো উঠাই বিভিন্ন জায়গা থেকে আনিয়ে পরে পানিতে পাড়া দিছি। পানিতে আনিয়ে দিয়ে পাড়া দেওয়ার পরে এই আমরা কইছি যে হসপিটালে ভর্তি করা হয়েছে মেয়েটারে, আমরা হসপিটালে আসেন। আমরা পরিবারে সবাই হসপিটালে গেছি। হসপিটালে গিয়ে এই মেয়ে তো সেই মেয়ে না, এই মেয়ে কিন্তু এখানে আইসে, যে মেয়েটা পাইছে ওনারা, এই মেয়ে পাইয়া ওনারা থানার মধ্যে জিডি করে আনছে, যে থানার মধ্যে যে আমরা সোনামণিরে পাওয়া গেছে, আমরা সোনামণিরে পাইয়া আমরা নিয়ে আসি, কাজে আপনারা দেখতে আসেন। ওরা সাইন করে আনছে, তার মধ্যে জিডির মধ্যে সাইন করা আছে। না না, পুলিশ করেছে না, ওনার মানে ওনার ফুফা না খালু আর ওনার মানে বাবা আর মা আর অন্যরা মিলাই গা ওনার জিডি করে আনছে যে আমরা মেয়ে পাইছি, যে সোনামণি হারা গেছে ঢাকা, ওই ঢাকা থেকে ওইখানে আমরা পাহাড়টা পাইছি, পাহাড়টা থানা আন্ডারে পাইয়া পরে বাদে থানা থেকে জিডি করে আসে, ওসি সাহেবের সাইন পাইয়া ওনারা করে রাখছে। মেয়েটাকে নিয়ে আসছে, মেয়েটা নিয়ে এসে ওই হসপিটালে ভর্তি করছে নেত্রকোনা। হসপিটালে ভর্তি করার পরে আমরা তো সবাই পূর্ণ খুশি, মেয়েরা পাওয়া গেছে, আমরা ফ্যামিলি সহ সবাই গেছি হসপিটালে গেছি, গিয়ে তো এই মেয়ে তো সেই মেয়ে না, সে সোনামণি তো না, আমরা বললাম ওই তো সোনামণি না। এই কথা বললে পরে আমরা আবার জয়পুর চলে গেছি। জয়পুর চলে যাওয়ার পরে এই মেয়ের নিয়ে অনেক চেষ্টা করেছে কেস টেস করার জন্য, আমার বিরুদ্ধে কিন্তু কেস করতে পারে নাই। তারপরে আমি বাড়িতে গেলাম, বাড়িতে গিয়ে পরে বাড়ি থেকে এখান থেকে আবার আসলাম, বাড়ি থেকে ঢাকা আসার পরে দেখুন যে আমার উপরে বিরুদ্ধে বিভিন্ন রকমের ষড়যন্ত্র হইতেছে। পরে আমি এই বারহাট্টা থানার ওসির কাছে গেছি। ওসি সাহেবকে বললাম যে ভাই এরকম একটা মেয়ে আপনার কাছ থেকে জিডি করে নিছে, হ্যাঁ নিচ্ছে, আমার কাছে আমার ড্রাইভ আছে, দেখেন বলি আমি লেখা আছে। মেয়েটার ব্যাপারে আপনি কি বলেন? কয় ওরা তো অস্বীকার করে দেয়, মেয়ে আমার পায় নাই, আর এই আমার আর চাপ দিতেছে দেওয়ার জন্য। আমি কই থেকে দিব বলেন? এই মেয়ে তো হারাই গেছে না, কিন্তু যে মেয়েটাকে ওনারা দাবি করে নিয়ে গেলেন ওই মেয়েটাকে তো ওনারা নিজেদের মেয়ে বলতেছেন। হ্যাঁ, কিন্তু আসলে এই মেয়ে এখন আছে, এখানে আছে, এখানে আছে, মেয়ের বিয়ে দিয়ে দিছে। আচ্ছা, এই মেয়ে তারাই পাচ্ছে, তারা ফাইলে বিয়ে দিছে, কিন্তু আমরা এই মেয়ে সোনামণি না। তো এটা ধরেন আপনার জায়গা থেকে তো আপনি তো দায় মুক্তির জন্য বলে দিতে পারতেন যে না ঠিক আছে তোমাদের মেয়ে তোমরা পাইছো, ঠিক আছে। আমি বলছি, বলার পরে দিয়েও শেষ পর্যন্ত ওসি সাহেবের কাছে গেলাম, ওসি সাহেব বললো যে আমি আপনি বলেন এখন ধরে নিয়ে আসবো, সব দিয়ে ধরে আনলাম, জেলে কাটাবো। আমি বললাম যে আমার আত্মীয়, আমার বন্ধু, আমার মানে বড় ভাই, এরা আমার আপন জন, এরা মেয়েটা তো আমার আপন, কাজে ওদেরকে জেল কাটালে কেমনে হবে? এটা আমার জন্য দুর্নাম হবে। আমি যা পারি না, আপনি অন্য কোনো ব্যবস্থা করা যায় কিনা ওটা বলেন। পরে অন্য তারা এক কাজ করে, আমি ওসি লিখে দিই মোহনগঞ্জ থানা ওসি, আমি তো আন্ডারে বাহারটা অন্য থানার আন্ডারে, কাজে আপনি মোহনগঞ্জ থানার ওসির লিখে দিয়ে ওসি যা করে একটা ব্যবস্থা করে দিব। আচ্ছা, পরে ওসির কাছে উনি লিখে টিকে দিছে, আমি ওসির কাছে গেছি। আমি যেটা বুঝতে পারছি যে এটা নিয়ে মোটামুটি ভালোই দৌড়াদৌড়ি হয়েছে। হ্যাঁ, অনেক কিছু করা হয়েছে, অনেক হ্যারাসমেন্ট হয়েছে, মানে এটা ভুলার মতো না। আসলে দোষ কারো তো না, দোষ নিয়তির, এটাই বলতে হবে, এছাড়া তো আর কিছু করার নাই। তো এখন চাচি ওই যে মেয়েটাকে মেলে বসে বড় করছেন, আপনাদের সোনামণি মনে করে ওই মেয়েটা কোথায় আছে? নিচে নিয়ে আসছেন, এর মন খারাপ হইব না? আমরা হালো হিসেবে আনছি তানার থেকে। না না, তা আপনি তাহলে যে হেরে যে এখন পেলে বসে বড় করলেন সোনামণি বলে, তাহলে এই সোনামণি কোন সোনামণি আর আমাদের সোনামণি কোন সোনামণি? হ্যাঁ, এর দত্তানে বাদে এর আমি সোনামণি ডাকছি। না, দুইটা তো একসাথে সোনামণি হইতে পারে না, সোনামণি তো একটাই। না না, হ্যাঁ, মা কি বলে আমি নিজে মনে আনছি না, আমি আনছি হালক হিসেবে, তারও কাছে আলোক হিসেবে। এইরকম যে কেসটা না, এটা কিন্তু নতুন না, মানে এই যে একটা বাচ্চা হারা যাওয়ার পরে আরেকটা বাচ্চাকে নিজের বাচ্চা মনে করে পালে, এটা কিন্তু নতুন না। আমাদের ধরেন প্রায় 400-র মতো কেস আমরা এটা নিয়ে ডিল করলাম, এরকম অনেক বাপ মা এটা করে, এবং এটা কেন করে আমরা ঠিক জানি না। যেমন ধরেন আপনারা বলছেন যে চেহারা দেখে, এটা তো সবচেয়ে ওদেরই বেশি ভালো করে, কারণ ওদেরই বাচ্চা কাচ্চা ওদেরই চিনবে, তাই না বাপ মা? কিন্তু কেন যেন ওই সময়টা খুব সেন্টিমেন্টাল হয়ে যায় এবং দেখা যায় আনছে রান্না আমরা বিয়ে শান্ত না হয়েছে।
আচ্ছা নানা তো আনছেন তো আমরা হালো হিসাবে জানি আছে কি কিন্তু আপনি কি জানতেন এটা যে সোনামণিরে পেলে বসে বড় করছেন এটা কি আপনার আসল সোনামণি নাকি যেটা আমাদের ভিডিও না 2 নম্বর 2 নম্বর ও 2 নম্বর 2 নম্বর আচ্ছা জি তারপরে ওসি সাহেব একদম দাদা কো পড়া দিও চেয়ারম্যানের খবর জানলেন ইরানগঞ্জের চেয়ারম্যান আমার ঢাকায় আছে চেয়ারম্যান আমার ছোট ভাই বলে ভাই আপনি কেন যাইছেন আমি ভাই এই অবস্থা শুনুন তুমি চেয়ারম্যানের বললো ওসি সাহেব বলতে অনুরোধ করলো ভাই আমি আপনার ওসি সাহেব অনুরোধ করি আপনি যে মেমোটা করে দেন আমি একদম 2 জন ওসি দিই দারোগা দিই তখন দারোগারে নিয়ে উনি আইসে আমাদের গ্রামে মেয়ের বাবা পানি পাল্লাই গড়িয়া গড়ি শুরু করছে আমার মেয়ে এনে দাও মেয়ে এনে দাও তো গ্রামবাসী সবাই কইছে আসলে তো ঠিক এই মনি যে সোনামণি এটা কারো আনতো তোমার যদি এখন সোনামণি না হয় এই সোনামণি কে এগুলো নিয়ে অনেক কথা হয়েছে সবাই বললো যে কিছু টাকা পয়সা দিয়া মীমাংসা করেন গরিব মানুষ দিয়া যায় কিছু টাকা পয়সা তারপরে কিছু মানে আপনি তো সাধ্য অনুপাতে সম্ভব 10 জনের যা বলছে তা দিয়ে আমরা মীমাংসা লেখা হয়েছে লেখা লিখিতটা আমার কাছে আছে এই যারা শান্ত হয়েছে আমিও শান্ত হয়েছি আমি খোঁজাখুঁজি করতাম আরো না নিশ্চয়ই আমি বিভিন্ন মিডিয়াতে খোঁজাখুঁজি করতাম যখন তারা শান্ত হয়ে গেছে আমি খোঁজাখুঁজি করি আপনাদের কাছে কি ওই কাগজগুলো কি আছে যেগুলো করেছিলেন যত্ন করে রাখা হয়েছে যুগান্তরে বা যে সব জায়গাগুলোতে দিয়েছিলেন এখন নাই আছে আমি মশাবাদ আছে কিনা আপনি নাম জানেন কি সাদিয়া না ওনার নাম হচ্ছে হালিমা আক্তার সাদিয়া হালিমা আক্তার সাদিয়া উনি হচ্ছেন আমাদের সোর্স ছিলেন মানে তথ্যদাতা আচ্ছা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার নাম পরিচয়টা একটু নিজের মুখে বলতে হবে আমাদেরকে জি আমার নাম হালিমা আক্তার সাদিয়া জি আপনি আমাদের এই যে সোনামণির ব্যাপারে জানেন কিভাবে একটু ফোনটা বন্ধ করে দিব সবাই হ্যাঁ আমি তো মানে ছোটবেলায় জানতাম যে আমাদের এলাকায় এক মেয়ে হারাইছিল সোনামণি নামে আচ্ছা পরে যখন পেজ মারুফ ভাই পোস্ট করছে হ্যাঁ ওর বাবার নাম আমি এগুলা জানতাম ওর আমার একবারে কাছে লুকি আমার বাড়ির পাশে আচ্ছা কাকে চেনেন আপনি পরিবারে কাকে চেনেন দেখি আমার ওই কথা মনে পড়ছে যে উমুকের তো একটা মেয়ে হারাইছিল না না সোনামণির পরিবারের কাকে চেনেন আপনি কে আপনাকে দেখলে চিনবে সোনামণি আম্মুকে চিনি ওর বাবাকে চিনি আচ্ছা চেনেন আপনি এনারা চেনেন আসসালামু আলাইকুম আলাইকুম সালাম চেনেন না সোনামণি ওনার নাম কি উনি তো সোনামণি না ওনার মা চেনে নাই আরে দেওয়া এই যে ওর মেয়েটার কি জানি ওর আব্বার নামটা জানি তোমার আব্বার নাম জানি কি হ্যাঁ হ্যাঁ আমি চিনছি ঠিক আমার চিনে না তোমার বুঝছো আচ্ছা ঠিক আছে সমস্যা নাই হ্যাঁ তারপরে কি হলো হ্যাঁ তারপরে কি হলো বলেন হ্যাঁ আমি দেখলাম দেখে আমি কমেন্ট করছি যে ওনার বাড়ি মোহনগঞ্জ জয়পুর আচ্ছা ওর সাথে সাথে আমাকে ইনবক্সে যাওয়ার জন্য বলছে জি আমি আমার ছোট ভাই আমি শেরপুর থাকি আচ্ছা ওদের বাড়িতে যোগাযোগ করার জন্য বলছে আমাকে আমি তো ওদের বাড়ি কারো নাম্বার জানি না বাট আমি পরে আমার ছোট ভাইয়ের নাম্বারটা দিলাম মারুফ ভাইয়ের কাছে বলছি যে আপনি ওর সাথে যোগাযোগ করেন অত ছেলে মানুষ গ্রামের সবাইকে চিনে অনেকে নাম্বার হয়তো বা ওর কাছে থাকতে পারে তারপর আমার ছোট ভাই একটা ফ্রেন্ড আমাদের প্রতিবেশী চাচাতো ভাই হয় ওর মাধ্যমে এই যে সোনামণির বাড়িতে মোবাইল দিয়ে পাঠানো হয়েছে পরে ভিডিও দেখছে ছোটবেলা ছবিগুলা দেখে ওরা চিনতে পারে ওকে সাদিয়া আপনি অনেক ভালো থাকবেন দুর্দান্ত একটা কাজ সাধন হয়েছে আপনার মাধ্যমে অনেক ভালো থাকবেন আপনি আসসালামু আলাইকুম আচ্ছা এখন যেহেতু মোটামুটি সমস্ত কিছু আমরা মিল পেলাম এখন আমাদের কাজ হচ্ছে হলো সোনামণি স্টুডিওতে আছে সোনামণির সামনে সোনামণি তাকে চিনতে পারবে এরকম সামনাসামনি কাউকে নেয়া তারপরে সোনামণি কিছু প্রশ্ন করে ও যে মতামত দিবে সেটাই ফাইনাল এখানে আমাদের কিছু বলার নাই আমরা নিশ্চয়ই দেখছেন আপনাদের কাছে ইনফরমেশন আসছে কিভাবে এই ভিডিওর টেলিফোনে আসছে সৌদি আরব থেকে আচ্ছা সৌদি আরব একজন লোক নাম বললো কিনা টিটু মিয়া টেলিফোন করছে টিটু মিয়া কি আপনাদের পরিচিত ফ্যামিলি আমার সম্পর্কে চাচা হয় আচ্ছা পাশের বাড়ি চাচাতো ভাই আচ্ছা ওই টিটু মানে টেলিফোন করছে যে এরকম মানে সোনামণির ফটো পাওয়া গেছে এই পরিবার থেকে ফোন আসে নাই না আচ্ছা আমাদের ফোন দিছিল আমি তারা জানাইছিল আচ্ছা হ্যাঁ তারপরে এই ভাইয়ের কাছে ডাইরেক্ট টেলিফোনে আলোচনা করলাম পরে এইভাবে বিভিন্ন জায়গা থেকে ওটা আপনারাও করলেন এটা তো আপনাদের জন্য একটা বললো কিবরিয়া সাহেব তো কথা বলে না কিবরিয়া সাহেব এখন কথা বলতেছে আমি ভিডিও করতেছি আমি কিবরিয়া সাহেব আমার টিম মেম্বার যারা এরা হয়তো আরিফ কথা বলছে আমি কে আমি কিবরিয়া সাহেব ঠিক আছে সমস্যা নাই এখন যেটা হচ্ছে যে আমাদের আসলে কাজের ধরনটাই এরকমই আপনারা যে আসছেন এটা তো আপনাদের জন্য একটা নিজে থেকে একটা মেন্টাল রিলিফ তাই না এত বছর ধরে মেয়েটা কোথায় আছে কিভাবে হয়েছে না হয়েছে দেখেন ও কি বলে স্যার আমি গিয়া মক্কা শরীফে কালার ঘরে কপাল লাগায় কাঁচি মেয়েরা জানেন আলহামদুলিল্লাহ আল্লাহ আপনার দোয়া কবুল সারা জীবন দোয়া কবুল করছে সবার দোয়া সবার দোয়া করছে আল্লাহ মেয়েটারে আমার মৃত্যুর আগে পাঠায় এটা হচ্ছে সোনামণি কোনটা সোনামণি এই যে ও পিছনেরটা না একটু দেখা যাচ্ছে এটা কার্পুট আছে সোনামণি আর এটা হচ্ছে মিম না মিমি বলছিল এটা হচ্ছে সেই মিমি
আর এটা হচ্ছে তানবীর আমার ভাই, 3 বোন 1 ভাই বলছিল, ওই ভাইও আসছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আপনারা তো বেশ কয়েকজন আত্মীয় আসছে, ওনাদেরকে আমরা ভিতরে নিয়ে আসতেছি এখন। হ্যাঁ আচ্ছা সমস্যা নাই, আপনি বসেন। আচ্ছা যারা আপনাদের আছে এখান থেকে হ্যাঁ দেখাবো, সবকিছু দেখাবো, আপনি নিয়ম অনুসারে আসবে আপনার কাছে। আপনারা তো দেখছেন ও যে ফ্যামিলিতে বড় হয়েছে বা বিয়ে শাদী হয়েছে, খুব ভালো পরিবার। হ্যাঁ খুবই ভালো পরিবার। তো এখন অপেক্ষা করে ধৈর্য ধারণ করতে হবে, আমাদের জায়গাটা একটু ছোট, একটু সবাই মিলে একটু মিলাই ঝিলাই দিতে হবে আর কি। হ্যাঁ একটু প্লিজ। কিছু শোনা গেছে? কিছু শোনা যায় নাই? ভিতর থেকে কিছু শোনা গেছে? বোঝা গেছে? আচ্ছা তাহলে তো সব শুনেই ফেলছেন। হ্যাঁ বেশি বোঝা যায়নি, হালকা হালকা বোঝা গেছে। আজকে অনেক লাউড চিল্লাচিল্লি হচ্ছে তো বাইরে, এই জন্য সবই বোঝার কথা। কতটুকু শুনতে পারছেন ভিতর থেকে? এই পাশে যে লোক বসছিল তার হয়তো চিল্লাচিল্লি বা একটু লাউড ভোকাল ছিল, যে কারণে হয়তো শোনা গেছে। কি শুনছেন একটু বলেন তো আমাকে। উনি আমার নামের বিষয় একটু হালকা পাতলা শুনতে পাচ্ছেন। নামের বিষয় শুধুমাত্র হালকা পাতলা শুনতে পাচ্ছেন, এছাড়া কিছু শুনতে পারেন নাই? না। আচ্ছা তাহলে সমস্যা নাই, বাকিটুকু আমরা মিলাবো ইনশাল্লাহ। মিলাই দেখবো যে সমস্ত কিছু ঠিক আছে কিনা। আপনি একটু সোজা হয়ে বসেন, আমাদের জন্য সুবিধা হবে আর কি। হ্যাঁ দ্যাট উইল বি গুড। কেমন লাগতেছে? নার্ভাস লাগতেছে? হ্যাঁ টেনশন লাগতেছে? আচ্ছা আপনাকে একটা ছবি দেখাই আমি, দেখান তো আপনি ছবি দেখে আপনার কি মনে হচ্ছে এটুকু আমাকে বললেই হবে। নেন নেন আপনি উঠে আসেন। এটা হলো মনে হয় মানে ফুপা। কোনটা? এই যে মনে হচ্ছে? হ্যাঁ। আচ্ছা আর আপনি আছেন ওই ছবির মধ্যে? বুঝতে পারতেছেন না। ফুপার ব্যাপারে আপনার মনে হচ্ছে যে এটা ফুপা হতে পারে, তাই তো? আচ্ছা ঠিক আছে দেন। কেমন ছিল আপনার ফুপু আর ফুপারা? ভালো ছিল। আসলে তো ওনাদের কোনো দোষ নাই এখানে, আপনি যেভাবে হারিয়ে গেছেন এটা তো আসলে দুর্ঘটনাক্রমে বা ঘটনাক্রমে যাই বলি না কেন। হ্যাঁ এখানে তো আসলে ওনাদের দোষ দিয়ে কোনো লাভ নাই, সামনে ঝোঁকা যাবে না। হ্যাঁ পিছনে থাকতে হবে। ওটা নিয়েন না ওইটা পাশে রাখেন, কুশনটা নিলেও দেখা যাবে একদিন আসবে। হ্যাঁ বল। হ্যাঁ অনলি দেখেন আপনার জন্য একজন আসতেছে। আসুন। কত মাসে কাম হচ্ছে, খাইছে তোমার ধরে কইছে তোমরা তোমার কারণে আমরা তোমার কাছে বলে না কত দোয়ান্দারি গেছে, কত কষ্টের দিন গেছে। কত মনে মনে ঘুরে কাম কাজ করে তোমরা আসছো, তোমার কানে টেনে উঠছে না। এইবার সিলেট বুঝে কামড়ে খাইছে। ভাইয়া তোমার লাগলাম না, কত আশ লাগতাম, বেশ লাগতাম, কইছো কত করলাম করছি ভাইয়া।
মাঝে ওইটা কেমন ছিল তুমি কিভাবে গেলে ভাইয়া কি নানা তা নাইছে নাকি রুমের দিকে প্রিয়া উনি কে চিনতে পারছেন? আমি আমার মার সাথে দুইটা কথা বলবো। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, চুপচাপ তাহলে বাবু এটাই আমার সঠিক মা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ কিন্তু আমি আর আমার মাই জানি আমার বিষয়টা, মানে ছোটকালে কিছু পড়া গেলে দুর্ঘটনা হয়। আপনি বলেন বলেন বলেন, কোনো সমস্যা নেই, কথা বলেন ওনার সঙ্গে, আমি তো এটাই যাচ্ছি। আচ্ছা আমার ছোটকালে কিছু হয়েছিল তোমার? হ্যাঁ ছোটবেলা কি হবে, কিসের কথা, একটু একটু ওনাকে একটু হিন্স দেন, এভাবে কি হয়েছিল মানে কিসের, পুরোটা না বলে, পুরোটা না। ছোট থেকে মানে পড়া যাওয়া, হাত পা ভেঙে যাওয়া, এরকম একটা দুর্ঘটনা আছে না? আচ্ছা, এরকম কোনো দুর্ঘটনা ঘটছিল? যদি মনে থাকে তো বলবেন, না মনে থাকে বলেন। না আমার চেহারায় কোনো দাগ নেই। চাচি আন্দাজে বললেন না, হ্যাঁ যদি মনে থাকে তাহলে বলেন, আর না হলে বলেন না, যদি মনে না থাকে বলবেন। মনে নাই? না আমি জানি আমার কিছু একটা ভাঙছি নিদের দিন আছি বাদে তুমি কোথায় তো গেছিলাম ছোট মানুষ ওই বাসাত কামতাম বাদে তোমার ডাইন হাতটা ভাঙিয়েছি আটটা ভাঙে গেছে ঘুমাতো কথা গেছে কত ওষুধ আছে না ঘরের মানুষ ডাক্তার না করবে রাজা মাকে ওষুধ দিচ্ছে কত মারার নিকামে বাদে উপায় দিছে বলা টলা করছি আমাদের দিয়ে দিছি আমার এই সুলতানের কাবাই ঘুমাইতেছে ঈদের দিন কিছু না বাদে চাষা করতে দারগা সাহেব আইসে নিয়ে না তাই না আমার আপন চাষা বেদা বাসা তো আইসি আই দিয়ে আমার উত্তর ঘুমাই রয়েছে গই দিয়ে বোর গোসল নাই বাদে গই দিছে গই দিয়ে ভাই 8টা এই জায়গাটা ভাঙিয়েছে মিলছে ভাঙিয়েছি এটাই সঠিক এটা ভাঙিয়ে গেছি বাদে চাষারা টিয়া টুয়া দেয়া বাদে ভালো হয়ে যেতে বাদে একটু সোনা করে ভাঙ্গা করে চাষা আমার ভাঙতে দিস আমার চাষারা। কোন চাচা? এসপি সাহেব? আমার চাষা। ও ভালো মানুষ, অনেক ভালো মানুষ। আমার আপন চাচা। ও আপন চাচা? ও রিটায়ার্ড এসপি। তারা বলে তাকে জুতো কানে মনে না কাঁচা কামে কামড়া হচ্ছে। আলহামদুলিল্লাহ। তাহলে তো আপনি এটা তো বলেন না আমাদের কাছে, তা আপনার মনেই রাখছিলেন, তাহলে তো আপনার মাই এটা নিশ্চিত। আমার মা আমার বাবা আমাকে নিয়ে অনেক জায়গায় হাতের জন্য নিয়ে গেছে, আমি এতটুকু আমার খেয়াল আছে, মনে আছে। আপনি যা যা বলছেন সব মিলছে। আপনার বাবা কানে শোনে না, আজকে আপনার বাবা বেঁচে আছে, আপনি খুবই সৌভাগ্য। আমি অনেক সৌভাগ্য আসলে। আমি নামাজ পড়ে আমার বাবা মার জন্য অনেক দোয়া করছি, আমি জীবনে কল্পনা করতে পারিনি। আমার আশ্রয় দিছে না, গেছি পাশে পিস্তা আমার লয়ে আনে পিস্তা বাতা আমার লয়ে গেল না, আরো ডক্টর পরে এবার আয়া বাড়িতে আইসে আমি সবকিছু লয়ে গেছে, আমরা রুটিয়া নিচ্ছি গিয়া এই জন্য বাদে তারা গাওলা ডাকছে, গাওলা বললো তো তারা গেছে না, আশ্রয় দিছে না। আনে বাদে আর হলে আমরা সান্তন হয়েছি, বললো তো মনে না আর আনিলাম জ্বালা নাই, মন লেগবেলা আর আনিলাম জ্বালা নাই, এই কার দিন আবার এটা ঠিক, এটা ঠিক। মরলে তো বোঝা যায় যে মাটি দিছি। আর হারানো মানুষ কোথায় আছে, কি কষ্টে আছে। এই চাষারা অনু দেখে নিয়ে দুর্গা আমার বেটা মরে যেতেছে, বাদে আরেক চাষা আইসে, আমার 2 চাষা দারোগা শাশি এলেন সৌমিয়া। আচ্ছা সব মিলছে, বুঝছেন? আপনার সব মিলছে, আপনার সবাইকে নিয়ে আসা হয়েছে। এত লোক আসছে যে আমি অফিসে জায়গা দিতে পারছি। মানুষ আইতে চাইছি, আরো আসতে চাইছিল, আরো আসতে যা মানুষ রয়েছে তো ঢাকা অ্যাটাক হয়ে যেত তাহলে। কি নামে চিনছেন? কি নামে চিনছেন তোমারে? হ্যাঁ সোনামণি নামে। প্রিয়া নাম থেকে ডাকেন আপনারে, কেউ তো বলে না প্রিয়া। মানে আমার ফুপুরা মানে প্রিয়াই বলতো। মনি মনি বলতো। যাই হোক আপনার সোনামণি থাকলে আমরা খুশি। বাকি কি হয়েছে না হয়েছে?
আমি তারা সিলেট গেছি বাদে সিলেটে বেটে জমিন দেয় বাচ্চা রাখতে দিত বাদে ছিল তাই আর গেছি না গিয়ে বাদে আমার চাষার বাড়ি গিয়ে পাইছে চাষা করে তাও এই কুলো লয়ে সিঁড়ির মধ্যে তো গাওয়ার দিয়েছি আনজাত দিয়ে কত দুপুর রন্ডন নিয়ে দেন তুমি বাচ্চা দিলাও বাদে আমি বাচ্চা দিয়েছি না তারা বাসাত গেছি ভাইয়ারা খাওয়া আমলা তো একসাথে বাদ দিছে না অনেক কিছু করছে। যাক চাচি পাইছেন তো, আল্লাহ তো মিলাই দিছে তাই না, এটাই বড় কথা। আপনার মেয়েরা কত ভালো একটা পরিবারে গেছে দেখছেন আপনি, আপনার মেয়ের যে শাশুড়ি কষ্ট বুঝতে নেই অনেক ভালো, আমি তাদের জন্য কষ্টটা বুঝতে পারিনি। অনেক সৌভাগ্যবান আপনার মেয়ে। একটা অ্যাক্সিডেন্ট হয়েছে রাইতে কইছি আল্লাহ যারা তো আছে দুনিয়া তাই আছে, আমার মার মতন আদর করছে আর কেউ রাতে আমার জিয়ার আমার শ্বশুরও আমার মেয়ের মতন আদর করে। আমি কইছি আমার জিয়ে জালো দমটা কেছে মানুষের মারিয়ালছে এবেলা তো কইছে আম্মা কই আছে যদি গাড়ি তুলে মনে মনে তাই তো মন কতটা দুঃখ। আর তারা ভাই তাই বলে তো আমার একটা বুঝও দিচ্ছে না বাদে গাওয়ালে এই ঘটনায় বাদে তারা বাদে বাড়িতে আইছে বাদে উল্টা আমি যখন হারায় গেছি কতদিন পর জানতে পারছেন তারা এসে নিয়ে নিচ্ছে বাদে এসে সাতটা করছি। যাক সেটা বড় কথা নাই, এখন কথা হচ্ছে যে কতদিন পরে জানতে পারছে। আরে আপনাকে মনে করে তো আরেকটা মেয়েকে নিয়ে এসে বাইরে বলে বড় করছে। আর আইছে বাদে আমার অন্য দিন হরে বাদে আমরা তারা জানাইছে। আমি ভাবছি মানে কল্পনা করতাম আমি তো বের হয়েছি তখন তো মোবাইলের ইয়ে আসছিল না বাদে আমাদের চাচা বাদে গেছে গেদে আমি বাসাতে আইছি জিগা এখানে আপনি আছেন জানেন, এই পিছে যে মেয়েটা উকি দিচ্ছে অল্প একটু ফেস একদম লাস্টের দিকে, এটাই হচ্ছে না আপনি। আর এটা আপনি যে বলছেন না যে আপনার ফুপা, হ্যাঁ আপনার ফুপাই, উনি আসছে, ওনার সাথে বাইরে গেলেই কথা হবে আর কি। উনি আসছেন, ওনার বাড়ি আগারগাঁওয়ে, ঠিকই আছে, সরি রায়েরবাগ 2য় তলায় ভাড়া থাকতেন উনি, বোধহয় এখনো আছে, এখনো বোধহয় ওখানেই থাকে। মুক্তা মিমি ওনার মেয়ের নাম, এটা আমি জিজ্ঞেস করিনি, বাইরে গিয়ে আমি জিজ্ঞেস করবো। হ্যাঁ হাশেম সাহেব, ওনার নাম হাশেম সাহেব না? হ্যাঁ হাশেম সাহেব। তো এইটা কি মা নিশ্চিত 100% কনফার্ম? ওনার নাম হচ্ছে সুলতানা, আপনার বাবার নাম মানিক, উনি কানে শোনে না, এখনো শোনে না। হ্যাঁ ভাই বোনের সংখ্যা 4 জন, যা বলছেন 4 জনই আছে, লাস্টের জন আপনি বলতে পারেন না, উনি ভাই ছিল এবং ওই ভাই আসছে কত 5 মাসের, ওই ভাই অনেক বড় হয়েছে। কত বছর হলে হারাইছে চাচি আপনার মেয়ে? এই মেয়ে কত বছর? আপনার ছোট ছেলের বয়স কত? 10 বছরের মাথায় গিয়ে হারাইছে, 20 বছর মতন হয়েছে, 10 আর 20 30 বছর বয়স হবে আপনার মেয়ের? না না মনে হয় না, এত হইব না, আরো কম। আপনার মেয়ের 20 বছর যদি হারানো হয় ঠিক আছে, এটা মানলাম, ও তো রুশনের মধ্যে হারাইছে। হ্যাঁ দেখাই যে এই তো বয়স, আমার মেয়েটাকে দেখাই মনে না, আমরা তো শুনুন নাকি আমার মেয়েটাতে আর একটু বড়। আমি কাজ গেছি আমার হতে, আচ্ছা সবাইকে নিয়ে আসো পরে। কি মনে হচ্ছে? কখনো ভাবছেন যেরকম একটা ঘটনা ঘটতে? জীবনেও কল্পনা করতে পারিনি। আবার ভাবছি মিলাইতেও পারে আল্লাহ, একভাবে না একবারে। আল্লাহ বাদে আল্লাহ একটা নিবে আছে ইয়ার দোয়া, যা দেশে গেছে বিয়ার সাথে দিয়ে যে মরণ হয় না, তো দুনিয়া থাকবো না জীবিত। কপালে আছে চাচি আপনার, কপালে থাকলে আল্লাহ যদি এভাবে মিলায় কে ঠেকাবে বলেন? নামাজ পড়ে কইছি আল্লাহ তুমি আমার জেরে দুনিয়া থাকবে বললাম, আমার বললাম আমি আল্লাহ তুমি দূরে একটু খোঁজ খবর লয়, তা তো বললাম আছে জীবিত হচ্ছে। তাহলে আমরা কি বলবো যে আপনি আপনার পরিবার খুঁজে পাইছেন? আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক এবং শ্রোতা, এটা একটা অভাবনীয় সাফল্য। আমাদের শুধুমাত্র নেত্রকোনা, ময়মনসিংহ এই দুটো জেলার নাম মনে ছিল। আমি আবারও ধন্যবাদ জানাই এই গ্রুপকে এবং একসাথে মারুফ ভাইকে, যিনি এখান থেকে পুরো স্টোরিটা নিয়ে, ছবি নিয়ে, স্ক্রিনশট নিয়ে উনি পোস্ট করেছিলেন, এবং গ্রুপ অ্যাডমিনকে ধন্যবাদ জানাই যে আপনারা পারমিট করেছিলেন। একই সাথে আল্লাহকে বিশেষভাবে ধন্যবাদ জানাই যে সাদিয়ার মতো একটা মেয়ে, যিনি যারা ওর পরিবারটাকে চেনেন, তার চোখে ফেলে দিয়েছিলেন। এবং একই সাথে যারা এসছেন, এই রিটায়ার্ড এসপি সহ সবাই মিলে যারা এসছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই। আপনাদের লোক সংখ্যা অনেক, 2 পক্ষ মিলিয়ে প্রায় 30 জনের, আমাদের এখানে অ্যাকোমোডেশনে সর্বোচ্চ 12 থেকে 13 জন। সো একটু কষ্ট হবে আপনাদের, সেজন্য আমি অ্যাপোলজি করছি। এবং এই ভিডিওর মাধ্যমে বলতে চাই যে যারা আসবেন, যদি বেশি লোকজন আসে তাহলে একটু ধৈর্য ধারণ করতে হবে। নিচে হয়তো আমাদের আসলে অ্যাকোমোডেশন বা অ্যারেঞ্জমেন্ট আসলে অতটা ওরকম না, এবং সেটা আমার ভিডিও যারা দর্শক দেখেন তারা নিয়মিত জানেন। সো ওই জায়গা থেকে আপনারা একটু কনসিডার করবেন, এটাই হচ্ছে আপনাদের কাছে আমার চাওয়া। ধৈর্য ধারণ করবেন প্লিজ। সো এই হলো বিষয়, এবং আলহামদুলিল্লাহ আমরা এই ভিডিওর মাধ্যমে বলতে পারি আমাদের সফলতা 216 এবং লস্ট অ্যান্ড ফাউন্ডে 30। তার মানে সব কিছু মিলিয়ে আমরা 246টা পরিবারকে এখন পর্যন্ত প্রায় 2.5 থেকে 3 বছরে 246টা পরিবারকে আমরা তাদের হারিয়ে যাওয়া সন্তান ফিরিয়ে দিয়েছি।
রেডি? আচ্ছা, একটু চাপা চাপে ভিতরে বসে একটা অ্যারেঞ্জমেন্ট করে আমাকে জানাও যে রেডি। হ্যাঁ, কি করবেন? মায়ের লগে যাইবেন? আমার ছেলেমেয়েরা আছে না, শ্বশুর বাড়িতে তারপর নিব, তারপর আমাদের বাড়িতে যাব। আমি একা যাব কেন? আমার শ্বশুর শাশুড়ি আছে না, তাদেরকে নিয়ে যাব। আমি তোমার একা নিয়ে তোমার তো তোমার শ্বশুরের শাশুড়ি বেরিয়ে নিয়ে তুমি থাকবা জামাই বাড়িতে। আমার দেশের সবাই বলতেছে তোমার বাবা মা পাইলে আমাদের সবাইকে নিয়ে যাবো। আমি আপনারা সবাই দোয়া করেন আমার আশাটা জানি পূর্ণ হয়, সত্যি জানি হয়। অবশ্যই হবে। আমার বাবা মাকে যেন আমি খুঁজে পাই। যাক, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর আপনাদের কি বলে ধন্যবাদ দিব সেটা তো ধন্যবাদ না, আমরা দোয়া চাই, আপনি বেশি বেশি দোয়া করেন আল্লাহর কাছে। এরান চালাম হিমায়ের আমি বিয়া দিছি সুখ শান্তি কই হেডা হালনে শান্তিতে আনে এডারে আন্না দুনিয়াতে রাখছে। এটাও তো বিয়া দিছে। হ্যাঁ, সেটাও ঠিক। আনে আহের দুনিয়া হাইছো সেটাই। যে মেয়েটা আপনি যে মেয়েটাকে মেয়ে মনে করে বড় করছেন, ওর প্রতি আবার অবিচার করেন না, ওর প্রতি ভালোবাসা রাখেন। হ্যাঁ, দেখবেন সুন্দর আছে, সুন্দর আছে না? আমরা অপেক্ষা করছি একটু, প্রিয় দর্শক এবং শ্রোতা। বাইরের প্রচুর লোকজন, সো ওনাদেরকে সবাইকে ছোট দুটো রুমে নিয়ে আসলে একটু গ্যাদারিং হয়ে যাওয়ার কথা। সো ওইভাবে সেট করে আমাকে ফোন দিবে। সোনে গোতাই রে বাদে আমার সাসা দেখো ছোট পুটু গের বাঁধতে দিস। অনেক জীবটা চলে ডাটা। আমি বাইরে কানে হুনানের দেশতে গাড়ির তলে ওই অ্যাক্সিডেন্ট হয়েছে, বাসনে হালত আছে না। আল্লাহ কি খেলা, আল্লাহ রহমত করে আল্লাহ যে নাই আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তারা অবশ্য দেখছে না, দেয় না তো ওদম সুতে চাচি। আমরা চল বাইরে গিয়ে দেখা করে দিই সবার সাথে। ক্লিপটা একটু খুলেন কষ্ট করে। যান না, যাক যাক, চলে যেতে পারে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, যেতে পারে। ও চিনছে ওর মাকে? খুলো খুলো, সমস্যা। এই যে তোর এই যে আমার ছোট মেয়ে আসেন, আপনি আসেন, উঠে আসেন, উঠে আসেন, আসেন। আমি কোনোদিন মনে করিনি আপনার মেয়ে, আমি সবসময় ছেলে
এটা আমার ছোট ভাই, এটা আমার ভাই, ছোট ভাই কোন কে? এটা আমার বাবা। মানে কোন নাম তো মানে এইজন্য বাবা এটা পরবর্তী পালিত বাপ। আমার এই বাবার নাম মানে আমি বাবা বলছি। মামা শ্বশুর। মামা শ্বশুর। মামা শ্বশুর আমরা আপন বাপ। মানে বাবাই বলে। মানে কোন নাম? আসুন বাবা। আমার নাম মানিক, আমার বোন নাম আমার নাম সুলতানা, ইমার নাম সুলতানা। সবই সুলতানা মানে। আপনার পরিচয়টা কি একটু মুরব্বি? আপনারা এত ভালো লোক ভাই দুনিয়ায়। আমি এই সোনামণির মামা। মামা। ও আপনার আপন ভাই? ও আচ্ছা আচ্ছা। হাফেজ সাহেব। আচ্ছা আচ্ছা। ওনার নামই হলো অথবা যখন আমি একটু বাবার নাম মানিক ছিল দিছি আমি ওরে কিছু প্রথম যখন এই সোনামণি মহিউদ্দিন কোথায় বলেন তো, যারা এখন একটু নিচে গিয়ে অপেক্ষা করার জন্য, বাকি সবাই একটু সাইন টাইন করে তারপরে নিচে আসবে। মানুষ তোমার যে তো করতেছে ভাষা কি রকম পরকালে এটা করে জীবন মানে কথা বলতে চাইছিলাম যে আমি ওর এক নাম্বার 2 নাম্বারে প্রথম যখন আসছে আমার আপায় ওরে পাইছে, তখন আমাকে ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে ভাই মেয়েটা ছোট এখন তো হারায় গেছে, ওরে পাইছে, একজন নিয়ে আসছে, কি করবো? তখন আমি বললাম যে আপা আপনার তো একটা মেয়ে আছে, বিবাহ দিয়ে দিলে আপনি একা হয়ে যাবেন, ছেলে তো ছেলের জায়গায়, এখন এই মেয়েটাকে আপনি মেয়ের মতো হিসাবে আপনার কাছে রেখে দেন, কারণ মেয়ে মানুষ ও কোথায় কোথায় যাবে, কে কার হাতে পড়বে। তো ওই সুবাদে তখন থেকে মানে আপায় চিন্তা করলো ঠিক আছে, আলহামদুলিল্লাহ আপনারা দুর্দান্ত কাজ করছেন, দুর্দান্ত কাজ করছেন। জি, এরপরে শুধু এইটাই না, যখন ভাগিনার সাথে বিবাহ দিবে তখন তো একটা মা বাপ দরকার আছে, কে তার মা বাপ পরিচয় দিবে। তখন থেকে আমি এবং আমার স্ত্রী এবং ওর আপন বাপ মার লগে আমার স্ত্রীর নামের সাথে পুরো মিল হয়ে গেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তখন থেকে ওর আপন মা আর বাপ হিসাবে আচ্ছা, আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি সবার কাছে, যেহেতু আমাদের জায়গার সংকুলন নাই, একটু কাজের সহযোগিতার জন্য যারা আসলে গুরুত্বপূর্ণ তারা থাকেন, ওনাদের কথাগুলো আমাদের শোনা দরকার ছিল। জি বলেন প্লিজ, আপনি বসে থেকে বলেন। আমি বলতেছি মিডিয়ার মহাপরিচালক, পরিচালক এবং সদস্য যারা আছে তাদেরকে আমি বিশেষ করে আমার মন থেকে অভিভূত জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, আশাদুবোধ জানাচ্ছি, এবং আপনাদের এই পরিচালনার কারণে আমরা মেয়েটা পাইলাম। আলহামদুলিল্লাহ, আপনাদের জন্য দোয়া করবো। জি আলহামদুলিল্লাহ। দেখার জন্য অনেকদিন ধরে আসেন আসেন, ওই যে আসেন, এদিকে আসেন, সবার সাথে পরিচয় করে এদিকে আসেন, জামাই আসেন, ইয়া আসেন, সবাই আসেন। আপনি দেখার জন্য আমার খুব আগ্রহ ছিল। বৌরে নিয়ে আসেন, আর বিশেষ করে আমাদের যে প্রধান অতিথি, জি 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 কথা বলবো স্যার, আপনার সাথে কথা বলবো। জি, এ হচ্ছে আপনার ফুপা, হ্যাঁ হাশিম সাহেব। আপনারা দেখে চিনছে, আপনাকে ওর মাকে দেখে চিনে নাই, ওর মার পরীক্ষা নিছে, কিন্তু আপনার ছবি দেখে সে চিনছে। হ্যাঁ, আর মার পরীক্ষা নিয়ে তারপরে বুঝছে যে এটা মা। ওই হাত ভাঙার কোন একটা ঘটনা ছিল, আমাদেরকে বলে নাই। হ্যাঁ, ওইটা নিয়ে হচ্ছে হলো বুঝতে পারছে যে মা। শ্বশুরে দেখছো, শাশুড়ি দেখছে, শ্বশুর শাশুড়ি দেখছে, শ্বশুর শাশুড়ির সাথে পরিচয় করে দেন, এটা সবার চেয়ে গুরুত্বপূর্ণ। আপনি অবসরে গেছেন কবে? আমি 10-এ অবসরে গেছেন, এসপি হিসেবে অবসরে গেছেন। আমি খুব খুশি হয়েছি যে আপনার মতো মানুষ আমাদের এই অনুষ্ঠানে আসছে এবং আপনার প্রশংসা করেছে ওখানে যারা ভিতরে ছিল, যে এই পরিবারের প্রতি আপনি অনেক দায়িত্ব পালন করেছেন। হ্যাঁ, না তখন তো আমি ডিএমপিতে কর্মরত ছিলাম। আচ্ছা, এটা তো আমার আত্মীয় প্রতিবেশী, সকলেই আমার আত্মীয়রা, সকলেই আত্মীয়। তো আমি তখন চেষ্টা করছি যে মেয়েটাকে উদ্ধার করার জন্য, কারণ এই মেয়েটা খুব ভালো ছিল, তার আচরণ কথা খুব ভালো ছিল। এই মেয়েটাকে সবাই আদর করতো এবং ভালো জানতো। সেই সুবাদে আমিও দেখছি, আগেও দেখছিলাম, তো চেষ্টা করছি, হয় নাই, পারি নাই। আল্লাহ এভাবে মিলাই দিবে, মেহেরবান। আজকের দিনে তো এই সব দুঃখ ভুলে যেতে হয় আর কি। আপনাদেরকে ধন্যবাদ জানাতে হয়, আপনারা অনেক অনেক শ্রম দিচ্ছেন, চেষ্টা করেছেন। আমি দুঃখ প্রকাশ করতেছি, এতগুলো লোকের অ্যারেঞ্জমেন্ট আমি করতে পারি নাই, আমার জায়গাটা অনেক ছোট। হ্যাঁ, আপনাদের অনেক কষ্ট হলো, একটু মন খারাপ করবেন না, এটা বিনীত অনুরোধ থাকলো। এটা হচ্ছে
আমাদের জায়গাটা এমনি অ্যাকোমোডেশনটাই ছোট। আপনাদের এই মিডিয়া থাকাতে আলহামদুলিল্লাহ আমাদের মতো মানুষ অনেক উপকৃত হইব। আপনাদের জন্য আমাদের অত্যন্ত দোয়া রইল। আলহামদুলিল্লাহ, আপনাদের দ্বারা সমস্ত মানুষ যেন উপকৃত হইতে পারে। আপনাদের হায়াতের ভিতর আল্লাহ বরকত দান করেন। আলহামদুলিল্লাহ। জি, আপনাদেরকে ধন্যবাদ জানাই। সাথে সাথে একটু কথাটা শুনেন, এই সবাই আমার কথাটা শুনতে হবে। আমরা অতীত দিনের দুঃখ ছিল, রেশারেশি ছিল, জেদাজেদি ছিল, সব এই মুহূর্তে ভুলে গেলাম। আমাদের একটা মেয়ে হারিয়ে গেছিল, এই এক মেয়ের বদলতে জামাই পাইলাম, 3টা নাতি পাইলাম, নূতন আত্মীয় পাইলাম। তাদের সাথে আমরা এই আত্মীয়তার বন্ধনে আবদ্ধ হলাম। অত্যন্ত ভালো মানুষ, ওনারা বড় মাপের মানুষ, ওনারা আদর করিয়া এই নিজের ছেলের কাছে শিখাইয়া, রান্না বান্না শিখাইয়া সবকিছু যেন সংসারটা ওইটু পরিচালনা করতে নিজের মন মতো বউ উনি গ্রহণ করে নিচ্ছেন। এই জন্য ওনাদেরকে ধন্যবাদ জানাই। নিশ্চয়ই। আর ওদেরও ওরা অনুরূপ একটা মেয়েকে নিয়ে, এটা দোষের কিছু না, এটা আবেগের ব্যাপার না, ওটা রিজিক আল্লাহ ভাবে লিখে রেখেছিল। ওই অপরের একটা মেয়েকে ওরাও আদর যত্ন করছে, সেই সময় তার মেয়েটা আল্লাহ ভালো রাখছে। জি। এই দিনে সবার কাছে খুবই সোনামণি হিসেবে আছে, ওরা রাখেন, ওরা আপনাদের পরিবারের সোনামণি হিসেবে যেন রাখেন। মিডিয়াকে অসংখ্য ধন্যবাদ। মিডিয়াকে আল্লাহ পাক তাদের চূড়ান্ত গন্তব্য পৌঁছে দেন। আমরা এই অনুষ্ঠানগুলো দেখি, আমি দীর্ঘদিন দেখি, কিন্তু আমার পাশাপাশি থাকা সত্ত্বেও অনেকে অজানা থাকে যে আমরা যারা ভিকটিম হারিয়ে যায় বা তারা কারোর সাথে শেয়ার করতে চায় না। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি অনুরোধ করবো, বাংলাদেশের যে প্রান্তে যারা যেভাবে আছেন, যারা এই আর্জেক অনুষ্ঠানটা দেখেন, আমার মতন আপন ঠিকানাকে যাকে ভালোবাসেন, সবাই প্রত্যেকেই এই ভিকটিম গুলো যেন আরেকজনের সাথে শেয়ার করে, তাহলে সবাই। আর আমাদের ছোট্ট একটা ফর্মালিটিস আছে, আপনারা যে বুঝে পাইলেন, একটা পেপার সাইন করে দিয়ে যাবেন। একটু বসেন প্লিজ। তো আমি শেষ করতেছি, আপনারা সবাই ভালো থাকেন। আমি আবারও সরি বলতেছি, এত লোকের অ্যারেঞ্জমেন্ট করতে পারি নাই। যদি জানতাম তাহলে আমি হয়তো অন্য ব্যবস্থা করতাম। যাক, আলহামদুলিল্লাহ, ভালো থাকেন। সবার ধন্যবাদ নিচ্ছি। ভালো থাকেন। আসসালামু আলাইকুম।